ইন্টার কমপ্লিট করছি ওই কলেজে অন্তর জাহিদ হামিদ আবির। আমি এর জন্য একটা টাক ও জননীর মাঝখানে পড়ে যেতাম। যাই বর্তমানে এই কলেজের অনেক দুর্নাম ছড়িয়ে পড়ছে চারদিকে। আর কলেজে আপনারা দেখুন লাইভে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার আর একটা ব্লগে স্বাগতম। এখন আবার অনেকে ভাবতে পারেন আমি বাইক দিয়ে কোথায় যাইতেছি। আমি আর আমার বন্ধু মাহি আমরা যাইতেছি আমরা যেই কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি ওই কলেজে। পরীক্ষা শেষ হওয়ার পরে এই প্রথম আমি কলেজে যাইতেছি। এই মুহূর্তে এটা ভেবে অনেকটা ভালো লাগে যে কলেজ লাইফের সকল বন্ধুর সাথে আজকে দেখা হবে এবং অনেক আড্ডা হবে, আরো মজাও হবে। আমি আমার স্কুল লাইফে এরকম বন্ধু পাইনি, কলেজ লাইফে যেরকম বন্ধু পাইছি, বিশেষ করে অন্তর জাহিদ হামিদ আবির। আমি আমার অনলাইন জগৎ ও নিজের কাজে অনেক সাপোর্ট পাইছি তাদের থেকে, যা কখনো আমি বলবো না, আমার সারা জীবন মনে থাকবে এই কথা। আসলে বন্ধুদের নিয়ে বলতে গেলে কখনো শেষ হবে না, তাই আর বলতেও চাই না। চলেন এবার কাজের কথায় আসি। আর কেন যাইতেছি কলেজে আপনাদেরকে সবকিছু বলবো, তো পুরো ভিডিওটা দেখিয়েন। তো আমরা আগে সর্বপ্রথম চাটখিল যাব, চাটখিল থেকে তারপর আমাদের কলেজে যাব। তো আপনাদের সাথে আবার দেখা হবে চাটখিল যাওয়ার পর। অবশেষে চলে আসলাম চাটখিল। চাটখিল থেকে এবার আমরা কলেজের উদ্দেশ্যে রওনা দিব। আসলে জুলাই আন্দোলনের কারণে আমাদের যেসব পরীক্ষাগুলো হয়নি সেই টাকাগুলো আমাদেরকে রিটার্ন দিয়ে দিবে, তাই এখন যাইতেছি কলেজে। আর আমাদের কলেজের নাম হচ্ছে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ। চাটখিল বাজারে জ্যামে পড়ে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হলাম। অল্পের জন্য একটা টাক ও জননীর মাঝখানে পড়ে যেতাম। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম আমরা। তো অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কলেজে। আসলে বর্তমানে এই কলেজের অনেক দুর্নাম ছড়িয়ে পড়ছে চারদিকে। আর কি কি দুর্নাম হয়েছে সেটা বলে দিও ভিডিওর শেষে, তো পুরো ভিডিওটা দেখিয়েন। এই কলেজ ক্যাম্পাস এবং কি এই মাঠে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে। এই মাঠে বসে আমরা কত যে আড্ডা দিয়েছিলাম যা অগণিত। তো চলেন, যেহেতু কলেজে চলে আসছি, এবার যেখানে টাকা দিবে সেখানে চলে যাই। আমরা প্রথমে এসে মেইন অফিসে গেলাম, তারপর আমাদেরকে অন্য আরেকটা অফিসে পাঠিয়ে দিল। সেখান থেকে আবার আমাদেরকে পাঠিয়ে দিল আমাদের কলেজের নতুন বিজ্ঞান ভবনে। তো এখন যাইতেছি বিজ্ঞান ভবনের দিকে। আর সামনের এটা হচ্ছে আমাদের কলেজের নতুন বিজ্ঞান ভবন। তো কত টাকা রিটার্ন দিল সেটাও বলবো একটু পরে। আমাদের যে 3টে গ্রুপ আছে তার মধ্যে 2টে গ্রুপেরই টাকা দেওয়া শেষ, শুধু আমাদের গ্রুপটা বাদে। টাকা দিতে দেরি হওয়ার কারণে দুই বন্ধু মিলে চক্কর অর্থাৎ লুডু খেললাম। টাকা নিতে আসছে আরো 1 ঘন্টা আগে, এখনো আমাদেরকে টাকা দেয়নি। এক ম্যাচ খেলার পরে দেখি এখনো টাকা দেয়নি, যার কারণে বাইরে থেকে ঘুরে আসলাম। এটা হচ্ছে আমাদের কলেজের নতুন ভবন, যেখানে আমরা একদিনও ক্লাস পাইনি। আমরা এসেছি কলেজে আপনারা দেখুন লাইভে, এভাবে বলতে হবে। আমরা যখন কলেজে ছিলাম তখন এটা তৈরিও করা হয়নি। তো অবশেষে দীর্ঘ 3 ঘন্টা পরে টাকা হাতে পেয়ে গেলাম। এই 410 টাকা লাই আমরা 3 ঘন্টা দেন খাই রয়েছি। আয় রে অন্টে আলন শেষ চলে যাইতে আছি। 410 টাকা লাই। আসলে যাই হোক, আমি মজা করছিলাম। এই যে আমাদেরকে 410 টাকা দিলে এটাই অনেক কিছু, কারণ যদি না দিত তাহলে আমরা কিছুই করতে পারতাম না। তো দেখলেনি তো, প্রায় 3 ঘন্টা বসে থাকার পর কত টাকা দিল। যেহেতু টাকা নিয়ে নিলাম, এখন আর বেশিক্ষণ কলেজে থাকবো না, এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমি জানি আমার এই ভিডিওটা আজকে আমার বন্ধু বান্ধব যারা আসছে সবাই দেখবে। আসার সময় আমি কাউকে বলে আসতে পারিনি, তার কারণে আমার বন্ধু বান্ধব সবার কাছে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আমি তোদেরকে বলে আসতে পারিনি, সরি বন্ধু। আসলে আমাদের নিজেদের এলাকা, আমাদের নিজেদের একটা ফুটবল ফাইনাল ম্যাচ খেলা ছিল, যার কারণে আমি থাকতে পারলাম না, আর তোদের সাথে আড্ডাও দিতে পারলাম না। এবার বলি কেন আমাদের এই কলেজের এত দুর্নাম? কারণ আমাদের এই কলেজে বর্তমানে এখন সব টিকটকারে ভরা। পড়ালেখার থেকেও তারা টিকটক বেশি করে। এখন যদি আমি কিছু বলতে যাই তাহলে হয়তো আমার পেজটাকে রিপোর্ট মেরে উড়িয়ে দিতে পারে, যার কারণে অল্প কিছু কথা বলবো, আর কিছু বলবো না। আর যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আমাদের কলেজ আমাদের গর্ব, এটাই সকল শিক্ষার্থীর মনে মনে। তাহলে কেন আমাদের কলেজে এত নষ্টামি চলে? আরো কলেজে বের হয়েছে একদল টিকটকার, বোরকা পরে টিকটক করে, এরাই সকল নষ্টের মূল। কিছু কিছু ছেলে কলেজে ভাব নিয়ে চলে, তাদেরকে মানুষ চাপড়ি ছাড়া আর কি বা বলে। এই কলেজ থেকে বের হয়ে তোমরা হবে সন্ত্রাস, গুন্ডা, মাস্তান, মানুষ থেকে ভিক্ষা করে খাবে, এটাই তোমাদের সম্মান। কিছু কিছু মেয়ে আবার কারো সংসার করবে ধ্বংস। এদের দেখে সমাজ বলবে এরাই সমাজের নিকৃষ্ট। যুগের পর যুগ শুনে এসেছি শিক্ষা জাতির মেরুদণ্ড, এই যুগে এসে দেখছি শিক্ষা জাতির ধ্বংস। এই চন্দ্রের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যদি এবার বুঝেন তাহলে তো বলে, না বুঝলে আর কিছু করার নাই। তো অবশেষে চলে আসলাম চাটখিল। চাটখিল অল্প কিছু কাজ আছে, কাজ সেরে আবার রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। আর কাজটা কি সেটাও আপনাদেরকে দেখাবো। একটু আগে যে বললাম আমাদের এলাকায় একটা ফুটবল ফাইনাল ম্যাচ আছে, আমার ইমন ভাই বিনোদন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সেরা দর্শককে একটা উপহার দিলাম, আর এখানে আসছি সেটা নেওয়ার জন্য। এই দোকানটা হচ্ছে আজিজ সুপার মার্কেটের 2য় তলায়। তো ওই ফুটবল খেলার ফাইনাল ম্যাচের ব্লগ নিয়ে আসবো পরের ভিডিওতে। আর বেশি কথা বলবো না, আপনাদের সাথে দেখা হবে বাড়িতে যাওয়ার পর। তো অবশেষে চলে আসলাম বাড়িতে। আজকের ব্লগটা পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।